আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আর আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যে যেখানে রাখছে সবাইকে যেন ভালো রাখে, শরীর স্বাস্থ্য রোগ আপদ থেকে মুক্ত রাখে। তো কিছু কিছু লোক আছে এত বেশি কমেন্ট করে যেগুলা উত্তর এমনভাবে দিতে হয়, না দিলেও হয় না। কারণ এগুলা হলো পইড়া রইছে, মনে করেন যে কবে আসবো আমাগো দল, আর কবে আসবো কবে চাটুম মানুষের, সাধারণ মানুষরে কেমনে ঠকামু, এই সমস্ত ভাব নিয়ে আপনারা যারা পইড়া রয়েছেন এগুলা বাদ দিয়ে দেন। এই আশা কখনো আল্লাহ তাআলা বরখাস্ত করব না। বরদা বরদাস্ত করার জিনিস না এগুলা, বুঝছেন? আল্লাহ তাআলা বরদাস্ত করব না এগুলা, মনে রাখবেন। আগে ছিল যারা নেতাবিন্দু, আগে যারা ছিল তারা মুরব্বী ছিল, তাদের মাথার মধ্যে অন্য অন্য অন্যরকম মেধা শক্তি ছিল, ভার বুদ্ধি ছিল। এরা সব চইলা গেছে গা। আর এখন যায় যে যারে নেতা মানে রাখবা লাগছে, ও সাধারণ ও সাধারণ একটা রিক্সা চালকের সমান উপযুক্তও না। ওর কথাবার্তা কোনো কথার কাতারে পড়ে নাকি? ওর কোনো একটা নেতা ওর কথা শুনে ও কোনো নেতার কাতারে আছে? ওর কথা যদি ও যদি কোনো নেতা কইতো, ওর ও ওর ও যদি দেশপ্রেমিক হইতো, তাইলে দেশের ওর যে নেতা আছে দেশের ওর কথা শুনতো। হ্যাঁ, নেত্রী খালেদা যে ছিল আমাদের খুব একজন আদর্শ মানুষ, আদর্শবান মানুষ ছিল, এবং তার ভিতরে মনুষ্যত্ববোধ ছিল। ওই মনে করেন যে যেটুক দেখছি, কিন্তু ও আর বাকিগুলি এগুলি কোনো, ওগুলি যাই আসবো ওগুলি কোনো নেতা মেতা না। ওগুলি ভাই, ওগুলি আমাদের এই জামানার যে আমাদের বয়সের যে মানুষজন, এদের কাছে এগুলার কোনো দাম নাই, বেল নাই। আর বিশেষভাবে আমাদের প্রবাসীদের কাছে তো আওয়ামী লীগ বিএনপির কোনো দামই নাই এখন। এগুলো হলো এক সালা গাব আমরা মনে করি। কারণ এগুলি দেশে ক্ষমতায় আসলে বাদে বিএনপি ক্ষমতায় আসবো, বিদেশিরা রেমিটেন্স বন্ধ করে দিব। একদম রেমিটেন্স বন্ধ করে দিব, কোনো কথা নাই। বিএনপি ক্ষমতায় আসলে প্রবাসীরা টোটাল রেমিটেন্স বন্ধ করে দিব। আপনারা যে আশা নিয়ে বয়ে রয়েছেন, ওই চান্দা ওটাই খাইবেন, এখানে বন্ধ করে দিব, ওটা মনে রেখে দিন। আমরা প্রবাসীরা সব বন্ধ করে দিব, সিধা কথা। কারণ এখন যে পরিস্থিতি করতেছেন, খালি তত্ত্বাবধায়ক সরকার দিকে আমরা প্রবাসীরা একটু তাকাই রয়েছি এদিকে, যে একটা আশা আছে, একটা দল, ভালো একটা দল আসবো। এই কারণে আমরা যখন রেমিটেন্স বন্ধ করে দিব, তখন আর দেশের অর্থনৈতিক চাকা কোথায় যায় দাঁড়াইবো, তখন ওই যে নেতাগো বাড়ি ঘর বেচাও আইনা দেশ চালাইব না, বুঝছেন? তখন মানুষের মধ্যে কামড়া কামড়ি করে ওরা কামড়া কামড়ি করে মরবো, তারপরে মানুষরে ছাড়বো। সাধারণ মানুষ তো এমনি মরা আমরা। তো এখনো সময় আছে, সবাইরে, সব ভাই বেড়াদারে কই, যে যেখানে আছে বাংলাদেশের অন্তরস্থলের আত্মার মানুষদেরকে বলতেছি, আমরা বাংলাদেশী। ওই হুজুকে বাঙালি না হয়ে সঠিকভাবে সঠিক জায়গায় নিজেরে কাজে লাগাই দেন, বুঝছেন? ওই 100 টাকা 200 টাকার লোভ ছাইরে দিয়া ওই 100 টাকা দিবেন অহনে, পরবর্তীতে ওই জন্ম নিবন্ধনের কার্ড আনবার যাইবেন, 100 টাকা ওখানে খাইবেন, পরবর্তীতে জন্ম নিবন্ধনের কার্ড আনবার যাইবেন, 1500 দিয়ে আইবেন। একটা ভুল হইব 10,000 দিবেন। একটা আইডি কার্ডের মধ্যে ভুল ওরা করবো, 10,000 20,000 দিয়ে ঠিক করেন। আর যদি দাড়িপাল্লা আসে, জামাত আসে, এগুলার থেকে, হয়রানির থেকে মুক্ত হইবেন। তো এই কারণে বলতেছি যে সবাইরে বলতেছি যে আপনারা যারা আছেন সবাই দাড়িপাল্লায় ভোট দেন। ইনশাল্লাহ সুন্দর সমাজ, সুন্দর একটা দেশ আমরা পাবো। আর আমাদের প্রবাসীদের তো আশায় আছে যে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা আসলে আমাদের হয়রানি 100% যাইব গা। আর বাংলাদেশেরও মানুষেরও, সাধারণ মানুষেরও
এত বেশি নিরাপত্তা পাইবো, যেটা সাধারণ মানুষ যা কল্পনা করতেছে তার চাইতে ডেভেলপ পাইবো। কারণ মানুষ যা কল্পনা করতেছে তার চাইতে ডেভেলপ পাইয়া তখন কইব যে জামাত আরো 10 বছর 20 বছর আগে আমাদের আনা উচিত ছিল, এই কথাটা বলবো মানুষই। কারণ হইলো কি, এই যে দেখেননি কত নেতারা কত জায়গায় কোন জায়গায় চান্দা না উঠাইতাছে। আর চিন্তা করেন না, যদি বিএমপি আনেন আপনারা আর বিএমপি আহে, চিন্তা করেন না, ঘরের ভিতরে শুয়ে এরা ঘরের বাড়িতে যায় চান্দা দেওয়া লাগবো, নিশ্চিত থাকেন এটা। বাসায় যায় যায় প্রতিটা বাড়ির লোকে যায় যায় এদের বাড়িতে চান্দা দিয়ে আসা লাগবো। তো ভালো থাকেন সবাই। তো দোয়া করি আল্লাহ তাআলা সবাইরে হেদায়েতের রাস্তায় আনুক। আর নিজেরা তারপরও নিজেরা হেদায়েত না চাইলে তো আল্লাহ তার হেদায়েত দেওয়া পারবো না, নিজেরও চাইতে হইব। তো সবাই হেদায়েতের চিন্তা করেন, সবাই সুন্দর সমাজ সুন্দর দেশ দেখার আশা করেন, সুন্দর সমাজ গঠন করার চিন্তা ভাবনা করেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।